নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই রাশিয়া এবং ইরানের তেল কারা কেনে সবই হচ্ছে ওপেন সিক্রেট। আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা এবং রাশিয়ার ভিতরে যে একটা দৌড় প্রতিযোগিতা চলতেছে, যেখান থেকে যদি বাংলাদেশ তেল আমদানি করতে পারতো, আপনি তখনই একজন ভালো রাজনীতিবিদ হবেন যখন আপনার জিওগ্রাফি বা ভূগোল সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান থাকবে। রাজনীতি অনেকগুলো কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তো অন্য কোনো দিন সেগুলো বলবো। আমার যেটা অভিমত আর কি, এখন ছোট্ট একটা বিষয় আপনাদেরকে জানাই। এই যে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা এবং রাশিয়ার ভিতরে যে একটা দৌড় প্রতিযোগিতা চলতেছে, যে কে কার উপরে ছড়ি ঘোরাইতে পারে, হ্যাঁ, তো সেই বিষয়গুলোকে আমরা যদি একটু বিহাইন্ড দ্য সিন দেখি, যে রাশিয়ার উপরে একটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ, যে রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, বা তার সাথে অন্য কোনো চুক্তিতে যাওয়া যাবে না, বা সেম একটা স্যাংশন বা নিষেধাজ্ঞা ইরানের উপরেও দেওয়া আছে। তো তাতে করে কি হয়েছে? ইরান বা রাশিয়াকে কি থামিয়ে রাখা গেছে? না, তাদেরকে থামানোও যায়নি, বরঞ্চ তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তারা নিজেরা আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। আর পেছনে পেছনে কী রাজনীতি চলে দেখেন, যে রাশিয়া থেকে তুমি কোনো আমদানি রপ্তানি করতে পারবে না, অথচ চীন এবং ইন্ডিয়া ঠিকই কিন্তু রাশিয়া থেকে তার বিপুল পরিমাণে জ্বালানি আমদানি করতেছে, সেটা তেল হোক বা গ্যাস হোক, যেটাই হোক, ঠিক আছে। ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলো কিন্তু রাশিয়া গ্যাস সাপ্লাই দেয়, রাশিয়ার গ্যাসের উপর ইউরোপের অনেকগুলো দেশ নির্ভরশীল। তো আমি জাস্ট আজকে তেলের কথাটা বলি, যে আমরা বাংলাদেশ চাইলে কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি করতে পারতেছে না। কেন? আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে। বাংলাদেশ চাইলে ইরান থেকে তেল আমদানি করতে পারতেছে না, হ্যাঁ, কেন? আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে। কিন্তু ইরান এবং রাশিয়া থেকে যদি বাংলাদেশ তেল আমদানি করতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশের জ্বালানির যে একটা সংকট, বা যেটা আমরা দেখে থাকি জ্বালানির যে ঊর্ধ্বমূল্য বা ঊর্ধ্বগতি, এটা কিন্তু অনেকাংশে মিনিমাইজ হয়ে যেত। কেন? কারণ তারা অনেক চিপ রেটে, যেহেতু তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে, তাদের থেকে অন্যান্যটা কেউ তেল কিনতে পারে না, তো তারা কম মূল্যে বিক্রি করতে বাধ্য হয়। তো এই কম মূল্যের তেলটা কারা কেনে? এই যে রাশিয়া এবং ইরানের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই রাশিয়া এবং ইরানের তেল কারা কেনে? রাশিয়া এবং ইরানের তেল কিনে নিচ্ছে চীন এবং ইন্ডিয়া। চীন এবং ইন্ডিয়া এই তেল কিনে নিয়ে তাদের সস্তায় তেল কিনে এটাকে কিছুটা পরিশোধন করে এর থেকে আরও চড়া মূল্যে আন্তর্জাতিক বাজারে ছেড়ে দিচ্ছে। ইন্ডিয়া এবং চায়নার উপরে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া নাই, ঠিক আছে। এবং ইন্ডিয়া এবং চায়না যে রাশিয়া থেকে তেল আমদানি করতেছে, তাতে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব তাতে কোনো মাথা ব্যথা নাই, তারা কোনো অসামঞ্জস্য দেখতেছে না। সবই হচ্ছে ওপেন সিক্রেটে। ইন্ডিয়া এবং চায়না থেকে এই তেলটা কীভাবে যাচ্ছে? ইন্ডিয়ার তেলটা বিকল্প পথে চলে যাচ্ছে আমেরিকাতে। তার মানে কি? যে রাশিয়ার তেল ঠিকই আমেরিকা যাচ্ছে, যে আমেরিকা রাশিয়া থেকে তেল কিনতে পারবে, কিন্তু অন্য কোনো দেশ তেল কিনতে পারবে না।